বর্তমান জামানাতে ঠিক আছে ইয়াজিদকে হিরো বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং ইয়াজিদকে হিরো বলে ঘোষণা দেওয়া হচ্ছে আর ইমামে হুসেনের ত্রুটি বের করা হচ্ছে। এইগুলো কিতাব লিখনেওয়ালা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেনেওয়ালা মৌলবি যে ঘুরে বেড়াচ্ছে আপনারা অনেকেই দেখে হবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে এমন কিছু পথভ্রষ্ট লোক বের হবে, তারা এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছো। যখন তোমরা এরকম অবস্থা দেখবে তো তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। তারা হবে দাজ্জাল, তারা হবে কাজ্জাব, মিথ্যুক। তো বর্তমান জামানাতে মুসলমানদেরকে ভাগ করার জন্য মুসলমানদের মধ্যে যে একটি রুহানি শক্তি আছে সে তাকে খতম করার জন্য আল্লাহ পাকের নেক বান্দাদের ভক্তি শ্রদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মধ্যে কমতি খোট এই সমস্ত জিনিস মুসলমানের মধ্যে ভরার জন্য আমেরিকা বার্তানিয়া কোটি কোটি ডলার খরচ করছে, এই মৌলবীদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে। এখন বর্তমানে ইয়াজিদের পক্ষে কিতাব লেখা হচ্ছে। আমরা সারা জীবন শুনে এসেছি যে ইয়াজিদ একজন জালিম ব্যক্তি ছিল, জাহান্নামী ছিল, যে নবী মুস্তাফার ফ্যামিলিকে ঘরানাকে বিনা কারণে শহীদ করেছিল, হত্যা করেছিল। সেই শাহাদতটা কেমন? ভারতবর্ষের মাটিতে যদি কোনো মুসলমানের প্রতি জুলুম হয়, আমেরিকার মাটিতে, লন্ডনের মাটিতে, পৃথিবীর যে কোনো দেশে যদি কোনো মুসলমানের প্রতি জুলুম হয়, অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দী করা হয়, তো কমপক্ষে তাকে 3 বেলার খাবারটা দিবে এবং পানি পান করাবে। কিন্তু ইয়াজিদ এত নিকৃষ্ট লোক ছিল, এমন একজন বেঈমান এবং পাপিষ্ঠ ফাসিক ব্যক্তি ছিল যে নবী মুস্তাফার নওয়াসা, যেই নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে সকল পাপী উম্মতকে নিজের হাতে জান্নাতি হাউজে কাউসারের পানি পান করাবে, সেই নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসেনের জন্য 3 দিন পর্যন্ত পানিকে বন্ধ রেখেছিল মুসলমান। এত বড় জালিম। এই পৃথিবীর মানুষ পানি পেয়েছে, খাদ্য পাচ্ছে, সারা পৃথিবীকে যা পাওয়া গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে পাওয়া গেছে, মহব্বতে পাওয়া গেছে, তিনার ওসিলাতে পাওয়া গেছে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের ময়দানে আমাদেরকে পানি পান করাবেন হাউজে কাউসারের নবী মুস্তাফা। যেই হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার পিয়াস লাগবে না। ওই কিয়ামতের ময়দান যখন মাথার উপরে সূর্য থাকবে, সেই নবী মুস্তাফার নওয়াসাকে কারবালার মাটিতে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। কিন্তু বর্তমান কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমামে হুসেনের শাহাদতের পিছনে ইয়াজিদের হাত ছিল না। এই পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীর ওই রকম ব্যক্তি যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা যদি একদিকে হয়ে ইয়াজিদকে বাঁচাতে চায়, কিয়ামতের সকাল পর্যন্ত বাঁচাতে পারবে না। কারণ ইতিহাসের কিতাবের মধ্যে ভরা আছে, ইতিহাসের কিতাব লিপিবদ্ধ রয়েছে কিতাবের মধ্যে যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তো ইয়াজিদের কারণে, ইয়াজিদের হুকুমেই শহীদ করা হয়েছে মুসলমান। কিন্তু বর্তমান জামানাতে মানুষকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আর এদের অনেক চক্রান্তে পড়ে অনেক মানুষের ধারণা হয়েছে ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান নাম যদি কোনো ব্যক্তি আহলে হাদিস রাখে, সে যদি ইয়াজিদকে নির্দোষ বলে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, যতই তুমি নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান্নামে হবে। মনে রাখবেন, যদি দিন চলে আসে রাত্রি থাকতে পারে না, রাত্রি যদি চলে আসে দিন থাকতে পারে না। যেমন ভাবে
আপনার অন্তরে যদি আবু বকর সিদ্দিকের মহব্বত থাকে, আবু জেহেলের মহব্বত ঢুকতে পারে না। আপনার অন্তরে যদি মাওলা আলীর মহব্বত থাকে তো খারজির মহব্বত থাকতে পারে না। অনুরূপ ভাবে যেই ব্যক্তির অন্তরে ইমামে হুসাইনের মহব্বত থাকবে সেই ব্যক্তির অন্তরে কোনোদিন ইয়াজিদের সম্মান থাকতে পারে না মুসলমান। আর কেউ যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, ইয়াজিদের নামের আগে হযরত বলে, তাকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাকে সাইয়্যিদিনা বলে, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন হুসাইনের মহব্বত থাকতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে আমি আবু বকর সিদ্দিককেও মহব্বত করি, আবু জেহেলকেও মহব্বত করি, মুনাফিক তো হতে পারে, মুসলমান হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে দিন রাত একই সাথে হতে পারে, সে পাগল তো হতে পারে, জ্ঞানী গুণী ব্যক্তি হতে পারে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি ইয়াজিদের প্রশংসা করে আর বলে আমরা হুসাইনকে ভালোবাসি, ইয়াজিদের গোলাম তো হতে পারে, নবীর নওয়াসা হুসাইনের গোলাম হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমানে ইসলামকে নতুন ভাবে পেশ করা হচ্ছে। আমেরিকা ওয়াশিংটনে বসে, ইসরায়েলের আপনার তেল আবিবে বসে, বার্তানিয়াতে বসে, লন্ডনে বসে ইংরেজরা যেই ফতোয়া ডেলিভারি করে ওই ফতোয়া কাটমুনসি আজকে মানুষের সামনে ডেলিভারি করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ছেড়ে দেয়। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষ দুনিয়াতে যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে আমার আপনার নবী বলেছেন যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে আমি নবী মুস্তাফা আবু বকর উমরকে হাত ধরে কিয়ামতের ময়দানে পেশ হব। রাসূল পাকের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় দুনিয়াতে যে যাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে, জান্নাতে তার সাথে হবে। এই পৃথিবীর মুসলমান যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে তার হাসর ইয়াজিদের সাথে হবে, আর যারা হুসাইনকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনের কাতারে থাকবে, আর ইমামে হুসাইনের জান্নাতি হওয়ার সার্টিফিকেট আমার নবী মুস্তাফা দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার মুসলমান। তো ইয়াজিদ যে জান্নাতি আর কোনো আলামত কোনো কিতাবের মধ্যে নাই। ইয়াজিদকে কোন ব্যক্তি জান্নাতি তো দূরে থাক, মুসলমান প্রমাণ করতে পারবে না। ইয়াজিদকে কোন ব্যক্তি একজন ভালো মানুষ প্রমাণ করতে পারে না। এই জন্য খবরদার মুসলমান, আপনি কোন দলের লোক, আপনি কোন ফিরকার লোক, আমি আপনাকে বলতে চাই জান্নাত ইয়াজিদের নয়, জান্নাত কোন মৌলবীর নয়। ওই জান্নাত আল্লাহ তৈরি করেছেন, আর ওই জান্নাতের মালিক মুস্তাফাকে বানিয়েছেন। যেমন ভারত আমরা বাস করি, ভারতের প্রধানমন্ত্রী চাইলে নোট বন্ধ করে দিতে পারে, ভারতের প্রধানমন্ত্রী চাইলে নোট চালু করে দিতে পারে। সেই জান্নাতের সরদার ইমামে হাসান ও হুসাইন জান্নাতের সরদার নেই, ইমামে হাসান হুসাইনের মা ফাতেমা। তাই কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইয়াজিদের ব্যাপারে নরম পন্থা অবলম্বন করে সে কোনোই মতে জান্নাতে যেতে পারে না, কারণ জান্নাত ইয়াজিদের নয়, জান্নাত হচ্ছে ইমামে হুসাইনের মুসলমান, জান্নাত হচ্ছে ইমামে হুসাইনের। এই জন্য পৃথিবীর মুসলমান আজ দুনিয়াতে কোন ব্যক্তি যদি রাস্তাতে একটা মহিলা চলে তার মাথা থেকে যদি দুপাট্টা টেনে নেয় সেই ব্যক্তিকে সারা পৃথিবীর লোক ঘৃণা করবে, হিন্দুও ঘৃণা করবে, খ্রিস্টানও ঘৃণা করবে, মুসলিম অমুসলিম সবাই তাকে ঘৃণার নজরে দেখবে। কিন্তু পৃথিবীর মুসলমান ইমামে হুসাইনকে শহীদ করার পর আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লেখা আছে, আল কামিল কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন ইয়াজিদি বাহিনীরা নবী মুস্তাফার খানদানের মেয়ে, নবী মুস্তাফার খানদানের মহিলা যাদের মাথার চুল আসমানের সূর্যের তাপ পর্যন্ত দেখতে পায়নি, যাদের মাথার চুল ফারিস্তা পর্যন্ত দেখতে পায়নি, ইমামে হুসেনের শাহাদতের পর নবী মুস্তাফার খানদানের আহলে বাইতের মহিলাদের মাথার দুপাট্টাকে টেনে উলঙ্গ মাথাতে বাজার বাজারে ইয়াজিদ ঘুরিয়েছিল। ইমামে হুসেনের মুস্তকে ঠোঁটে, ইমামে হুসেনের ঠোঁটে
লাঠি মেরে ইয়াজিদ বলেছিল, আমি বদরের যুদ্ধের বদলা আজকে নিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে আমার বাপ দাদাকে হত্যা করেছিল, আমি হুসাইনকে হত্যা করে তার বদলা নিয়েছি, নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, ইয়াজিদ শুধু ওই রকম ব্যক্তি ছিল না যে শুধু আহলে বাইতের সাথে। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, তারিখে দামিশকের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করতেছেন ইয়াজিদ কি রকম ব্যক্তি ছিল। কিছু সংখ্যক সাহাবা এবং তাবেঈ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে মদিনাতে এসে এলান করেছিলেন, হে মদিনাবাসী, আমরা ইয়াজিদের হাতে বায়াত তো গ্রহণ করেছিলাম, কিন্তু এলান করে দিলাম আমরা ইয়াজিদের বায়াতকে ভঙ্গ করতেছি। এবং ইয়াজিদ কি রকম ব্যক্তি, তারা বলছে আমরা ইয়াজিদের পাশে থেকে দেখলাম ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, ইয়াজিদ শরাব পান করে, ইয়াজিদ বেপরদা মহিলাকে নিয়ে থাকে, ইয়াজিদ নাপাক অবস্থায় থাকে। এই রকম অভিযোগ সাহাবা তাবিঈনগণ করেছেন। তা আপনারা চিন্তা করেন, যেই ব্যক্তির পবিত্রতার ঠিকানা নাই, যেই ব্যক্তি বেপরদা মহিলাকে নিয়ে জিনায় লিপ্ত থাকে, যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি আপনার শরাব পান করে, যেই ব্যক্তি জুয়াতে লিপ্ত থাকে, সেই ব্যক্তি কোনোদিন আমিরুল মুমিনিন হতে পারে না। এই ইয়াজিদের গোলামি তারাই করবে যারা ইহুদির গোলামি করে ফিরকা তৈরি করেছে। যারা সুন্নি জামাতের ব্যক্তি হবে তারা ইয়াজিদের গোলামি করবে না, কারণ সুন্নি জামাত ইংরেজদের তৈরি করা নয়, সুন্নি জামাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করা জামাত। তো যে যার থেকে ফিরকা বানিয়েছে তার কথা বলছে পৃথিবীর মুসলমান। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার্তা দিয়েছেন? ইমাম আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে আবি ইয়ালার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। মুসনাদে বাজ্জারের মধ্যে ইমাম বাজ্জার সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দ্বীনের মধ্যে বানু উমাইয়ার একজন ব্যক্তি আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে মিটাবে। রাসূল পাক বলছেন ওই ব্যক্তির নাম হবে ইয়াজিদ। এই পৃথিবীর মুসলমান, সহিহ হাদিসের মধ্যে আমার নবী 1450 বছর পূর্বে ইমামে হুসেনের শহীদ হওয়ার পূর্বে রাসূল কায়নাত এলান করে দিয়েছেন, আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে মিটাবে বানু উমাইয়ার একজন ব্যক্তি, যার নাম হবে ইয়াজিদ। তো আমার নবী মুস্তাফা ইয়াজিদের ব্যাপারে কি বলেছেন? সেই দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে ধ্বংস করবে। তাই নবী মুস্তাফার দ্বীনকে বাঁচার জন্য, মুস্তাফার সুন্নাতকে বাঁচার জন্য ইমামে হুসেন নিজের গর্দানকে দিয়েছেন। তো আমার নবী নিজেই ইয়াজিদকে দ্বীনের দুশমন বলে গেছেন মুসলমান। আমার আপনার নবী নিজেই ইয়াজিদকে ধর্মের দুশমন বলেছেন, ইসলামের দুশমন বলেছেন। এখন যেই মৌলবি দাড়ি ছেড়ে মাথায় টুপি রেখে কেউ কেউ আবার মহিলার মতন ওড়না দিয়ে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, চামড়ার জুতা মারে কি মারে না? ও মৌলবি, দাড়িওয়ালা শয়তান তো হতে পারে, মৌলবি হতে পারে না। আর কিয়ামতের সকাল পর্যন্ত যদি সারা পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তির চুলকানি থাকে ইয়াজিদকে নিয়ে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য হুসাইন নিজের গর্দানকে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত ইয়াজিদের পক্ষে কেউ যদি কথা বলে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য সুন্নি মুসলমান কালকে প্রস্তুত ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত প্রস্তুত থাকবে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান, ইয়াজিদকে কেউ যদি ভালো বলে, ওর দাড়ি কত লম্বা দেখে লাভ নাই, দাড়ি তো পাঁঠারও হয়, দাড়ি তো রবীন্দ্রনাথ টাইগারেরও ছিল, কত বারকার টুপি পড়ছে, তার জুব্বা কত বড়, এটা দেখে লাভ নাই। পৃথিবীর মুসলমান ইয়াজিদের পক্ষে কথা বলছে মানে লোকটার দুনিয়াতে আশা ভুল পথে আছে, ওর দুনিয়াতে আশা ভুল পথে আছে। কোনদিন সে ভালো লোক হতে পারে না, নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, কারণ পৃথিবীর মুসলমান ইমামে হুসেন হচ্ছেন আহলে বাইত, নবীর ফ্যামিলির লোক। ইয়াজিদকে গালি দেন, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ইমামে হুসেনকে যদি না মানেন আপনার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না মুসলমান। ইয়াজিদকে মহব্বত করার পক্ষে একটা দলিল কোনো মায়ের লাল দেখাতে পারে না।
ইয়াজিদের পক্ষে একটা কোনো ভালো কথা দেখাতে পারে না, বরং আমার আপনার নবী ইয়াজিদের ইসলামকে ধ্বংস করবে হাদিসের মধ্যে এলান করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ঘাটে যেখানে যেতেন তিনি দোয়া করতেন, আল্লাহ আমি যেন আমার চোখে 60 হিজরি দেখতে না পাই, 60 হিজরির আগে আমাকে তুমি মওত দান করো। কারণ নবী পাক হযরতে আবু হুরায়রাকে বলে দিয়েছিলেন যে 60 হিজরিতে একজন ব্যক্তি জবরদস্তি খলিফা সাজবে, আর সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করবে, আমার আহলে বাইতের প্রতি জুলুম করবে। শুধু আহলে বাইতের প্রতি নয়, মুসলমান সিরাতের কিতাব পড়েন, তারিখের কিতাব পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া এটা গ্রহণযোগ্য একটি তারিখের কিতাব, সকলের নিকটে গ্রহণযোগ্য সিরাতের কিতাব। আরেকটি কিতাব আছেন তারিখ ইতিহাসের কিতাব, আরেকটি কিতাব হচ্ছে, কিতাবটির নাম হচ্ছে আপনার তারিখে দামিশ। এই কিতাবের মধ্যেও লিপিবদ্ধ রয়েছে ইয়াজিদ নবী মুস্তাফার পবিত্র মসজিদে 3 দিন পর্যন্ত উট বেঁধে রেখেছিল, ঘোড়া বেঁধে রেখেছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নবী শরীফে ইয়াজিদ আজান হতে দেয়নি, নামাজ হতে দেয়নি, ঘোড়া উটকে দিয়ে পেশাব পায়খানা করিয়েছিল। তার লশকরকে হুকুম করেছিল, আমার লশকর মদিনা 3 দিনকার জন্য তোমাদের জন্য হালাল করে দিলাম, তোমরা যা ইচ্ছা তা করো। ইয়াজিদি সেনা বাহিনীরা ওই পবিত্র মদিনার মাটিতে ইসলামিক মহিলাদের সাথে জবরদস্তি জিনা করেছিল মুসলমান। ওই ইয়াজিদি বাহিনীরা ইয়াজিদের হুকুমে কাবা ঘরে আগুন লাগিয়ে কাবার গিলাফকে জ্বালিয়েছিল। এতগুলি নোংরা কাজ করার পর, এতগুলি ইসলামের অপমান করার পর যদি কোনো মৌলবি তার পক্ষে কথা বলে, ইহুদির দালাল তো হতে পারে, নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না পৃথিবীর মুসলমান। এখন ইয়াজিদের পক্ষে কারা কথা বলছে? এদের আবার ডায়লগ হচ্ছে আমরা সহি হাদিস মাননেওয়ালা। ডায়লগ শুনবেন তো মনে হবে যত সহি হাদিস এদের বাড়িতে তৈরি হয়েছে, ফ্যাক্টরি আছে হাদিসে। আমরা কোনো হাদিসই মানি না ওদের হিসাবে, কিন্তু আজ পর্যন্ত করি হিম্মত হলো না, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জাহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আমলকে হাদিসের খেলাফ প্রমাণ করবে, আলহামদুলিল্লাহ আমরা ইমামে হুসাইনকে মাননেওয়ালা ঈমান যদি থাকে সুন্নিদের অন্তরে আছে, ইয়াজিদের পক্ষে কথা বলনেওয়ালার অন্তরে ঈমান থাকতে পারে না মুসলমান। এইজন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদের ব্যাপারে মুহাদ্দিসদের রায়কে এবার লক্ষ্য করে শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম আবুল হাসান আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি ইনি 4 মাযহাবের মাসলা বয়ান করতেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসলামে যে 4টি মাযহাব আছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে 4 মাযহাবের ব্যাপারে লা মাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া লিখতেছেন 4 মাযহাবের বাইরে ইসলামের কোনো দলিল নাই। এই 4 মাযহাবের ইমামের বক্তব্য কি? ইমামে আজম আবু হানিফা বলছেন ইয়াজিদকে ইশারাতান এবং প্রকাশ্যভাবে তার নাম নিয়ে তার প্রতি অভিশাপ করা, তার প্রতি লানাত পাঠানো ইসলামে জায়েজ আছে, বরং ইবাদতের কাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইশারাতান লানাত পাঠান, প্রকাশ্যেও লানাত পাঠান। এইবার চলে আসেন কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বক্তব্য ইমাম আবুল হাসান আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ, ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। তিনি বলছেন ইয়াজিদের প্রতি ইশারাতান, কেনায়াতান এবং প্রকাশ্যভাবে অভিশাপ করা, লানাত পাঠানো এটা শরীয়তে জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনার ফতোয়া হচ্ছে ইশারাতান, কেনায়াতান এবং প্রকাশ্যভাবে ইয়াজিদের প্রতি লানাত পাঠানো শরীয়তে জায়েজ আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়াজিদের প্রতি নাম নিয়ে প্রকাশ্যভাবে এবং ইশারাতান তার প্রতি লানাত পাঠানো ইসলামে জায়েজ আছে। ইমাম শাফি বলছেন শুধু কেনায়াতান নয়, ইয়াজিদের নাম নিয়ে তার প্রতি লানাত পাঠাতে হবে, যেন কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয় ইয়াজিদ জন্ম না নিতে পারে মুসলমান। সুবহানাল্লাহ। তো এগুলো মাসলা কার? 4 মাযহাবের ইমাম। যেই ইমামদের তাকলিদ না করলে শরীয়ত চিনতে পারা যাবে না। তিরমিজি শরীফ লিখনে वाला ইমাম তিরমিজি
मजहब मानने वाला, इमाम इब्ने माजा शरीफ लिखने वाला मजहब मानने वाला, इमाम नसाई शरीफ लिखने वाला मजहब मानने वाला, इमाम आबू दाऊद शरीफ लिखने वाला तिनिও मजहब मानने वाला। इमाम बुखारीর ব্যাপারে দুটি কল আছেন, তিনি নিজে মুস্তাহিদ ছিলেন, তিনিও মুকাল্লিদ ছিলেন, মজহব মাননে वाला ছিলেন। ইমাম মুসলিমও মজহব মাননে वाला ছিলেন। তো এত বড় বড় ইমাম যারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ লিখেছেন, এরা যাদের মাযহাব মেনেছেন তাদের চারজন ইমামের মত হচ্ছে ইয়াজিদ লানাতি, ইয়াজিদের প্রতি লানাত পাঠাতে হবে। আজ দুই পাতা পড়নেওয়ালা মৌলবি যদি ইয়াজিদকে বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, বা ইয়াজিদকে যদি ভালো বলে, এই মৌলবিকে তালাক দিতে হবে। ওই চারজন ইমামের সঙ্গে হতে হবে, ওই চারজন ইমাম জান্নাতি, ওদের পথে চললে ওয়ালাও জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। তো ইনাদের পক্ষে হতে হবে। বর্তমানে রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম যখন উঠিয়ে নেওয়া হবে তো ফিতনাতে জমিন ভরে যাবে। ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি? একেবারে ইলম আল্লাহ তুলে নেবেন না। বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর জাহিলরা এই কুরসিতে বসবে ফতোয়ার মাসনাদে। এখন দেখছেন না চায়ের দোকানে মশলা দেনওয়ালা মুফতি অনেক পাবে। চায়ের দোকানে, রাস্তাঘাটে, মোবাইলের মাধ্যমে কে ব্রাদার, কেউ সিস্টার, কেউ চিকি, আজীব আজীব নামের মোল্লা বেরিয়েছে। ওর সামনে যদি বাগদাদি কায়দা পড়ে দেন, আপনারা কায়দা পড়েছেন মাদ্রাসায়, মাকতাবে, এই কায়দা যদি আপনি পড়েলেন তাহলে এক পাতা ওর সামনে খুলেন তো দেখে পড়তে পারবেন না। আরবির সাথে কোনো সম্পর্ক নাই। বাংলা দু চারটা কিতাব পড়ে নিয়েছে, ও এখন মুসলিম উম্মাহর কাজী হতে চাই, মুফতি হতে চাই। এত সহজ? ও তো কিয়ামতের আলামত। এই জন্য পৃথিবীর মুসলমান 1400 বছরের ইতিহাসের তারিখে আজ পর্যন্ত কোন ইমাম ইয়াজিদকে সঠিক বলেননি, সবাই তার প্রতি লানাত পাঠিয়েছেন। আজকে যদি কোন মৌলবি বলে এর পিছনে আমেরিকার হাত আছে, এর পিছনে ইসরায়েলের হাত আছে, এই আমেরিকা ইসরায়েলের দালালি করছেন, একে তালাক দিতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মহব্বত নিয়ে থাকতে হবে। এই মহব্বত নিয়েই কবরে যেতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বিরাদর ইসলাম, যে যাকে মোহাব্বত করবে তার হাসর তার সাথে হবে। তো কে এমন লোক আছে পৃথিবীতে যে মৌলবি ইয়াজিদকে ভালো বলে ওকে বলবেন যে তুমি তাহলে বলো যে আমার হাসর যেন ইয়াজিদের সাথে হয়, ওরও পাও থরথর করে কাঁপবে, আর আত্মা ওকে বলবে যে ইয়াজিদ তো বেঈমান জাহান্নামী, সে পর্যন্ত থরথর করে কাঁপবে। তো ইয়াজিদের পক্ষে কথা বললে কিয়ামত ইয়াজিদের সাথে হবে, হুসাইনের সাথে কথা বললে কিয়ামত হুসাইনের সাথে হবে। এটা বলার দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানের বাচ্চা বাচ্চা জানে হুসাইন জান্নাতি, হুসাইনিরাও জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে বাইতকে মহব্বত। ইয়াজিদের প্রতি কি করতে হবে? লানাত পাঠাতে হবে। সব উম্মত একমত। বর্তমান জামানাতে কিছু পিপড়া টাইপের মৌলবি এসে আবার বলছে আমরা আহলে হাদিস, আমরা কোন ইমাম মান না, ডাইরেক্ট কোরআন হাদিস। আচ্ছা বলেন তো বাবা, পাহাড়ে যদি আপনি পাহাড় খুঁড়তে খুঁড়তে একটা বড় সোনার পাথর পেলেন, সোনা, ওই সোনাটাকে নিয়ে এসে ডাইরেক্ট ব্যবহার করা যাবে? আপনার স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিলেন এই সোনার পাথর পেয়েছি, আর ওই পাথর গলায় দিয়ে যদি আপনার স্ত্রী ঘুরে বেড়ায় তো মানুষ কি বলবে? সুন্দর লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? ওকে স্বর্ণকারের বাড়িতে গিয়ে পিটিয়ে সাইজ করে হার বানিয়ে নাকে দেওয়া, কানে দেওয়া, পায়ে দেওয়া, যত রকম মহিলাদের হয়, ওর সাইজ করে ব্যবহার করার যোগ্য বানাইতে হবে। ঠিক না ঠিক? জোরে বলে। তো কোরআন হাদিস হচ্ছে সোনা, একে ডাইরেক্ট যদি কেউ ব্যবহার করতে চায় পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর কথা বুঝা মোল্লার দ্বারা সম্ভব নয়। কুরআন এবং হাদিসের প্রকৃত কথা যদি বুঝতে পারে মুজতাহিদ হওয়া শর্ত। আর ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া আজ এই পৃথিবীর জমিনে কোনো একটাও মুজতাহিদ নাই। যেই ব্যক্তি মুজতাহিদ নয় তার জন্য মাযহাব মানা ওয়াজিব মুসলমান, তাকে মাযহাব মানতে হবে। যেই ব্যক্তি মুজতাহিদ নাই তাকে মাযহাব মানতে হবে। ইমাম তিরমিজি কেন মাযহাব মানছিলেন? ইনারা তো কেউ 7 লক্ষ, কেউ 4 লক্ষ, কেউ 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তারপরেও মাযহাব মানতেন।
ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি যদি 1 লক্ষ হাদিস মুখস্থ জানে তাহলে সেই ব্যক্তি কি মুজতাহিদ হবে? বলছেন না। 2 লক্ষ জানলে মুজতাহিদ হবে না, 3 লক্ষ জানলে মুজতাহিদ হবে না। মুজতাহিদ কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান দেওয়া হয় যাকে ইলমে লাদুন্নি বলা হয়। এই ইলমে লাদুন্নি দিয়ে আল্লাহ পাক যাকে মুজতাহিদ ফিদ্দিন বানিয়ে দেয়, ফকিহ বানিয়ে দেয়, কোরআন হাদিসের তলা পর্যন্ত বুঝার যোগ্যতা দান করে, তারাই মুজতাহিদ হয়। আর বাকি দুনিয়াতে যত লোক হবে ওরা যে কোরআন হাদিস থেকে মাসলা বের করেছে সেটা মানা তাদের প্রতি লাজিম হয়ে যায়, জরুরি হয়ে যায়। আর ফুচকা মৌলবি বেরিয়েছে, বাংলা কিতাব পড়ছে, আমরা আবু হানিফাকে কেন মানবো? কোরআন হাদিস থাকতে আবু হানিফাকে কেন মানবো? আমাদের জন্য কি আল্লাহর কোরআন যথেষ্ট নয়? আমাদের জন্য কি নবীর হাদিস যথেষ্ট নয়? তো কত বড় হাদিস মাননেওয়ালা! হাদিস তো বলছে ইয়াজিদ ইসলামের দুশমন ছিল, আর এ বলছে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। তাহলে আহলে হাদিস হলো না আহলে ইয়াজিদ হলো? জি, হাদিসওয়ালা হলো না ইয়াজিদওয়ালা হলো? তো ঈমান যদি না থাকে বাবা, আমল কোনো লাভ নাই। কিছুদিন পূর্বে গত রমজানে কলকাতা থেকে একজন আমাকে ফোন করেছেন, একটা মাওলানা, বলছেন হুজুর আমরা 8 রাকাত তারাবি পড়ি। আমি বললাম তুমি 8 রাকাত পড়ো আর 8000 রাকাত পড়ো, তোমার ঈমান নাই তো তারাবি নিয়ে কি করবে? ঈমান নাই তো তারাবি নিয়ে কি করবে? মুর্শিদাবাদের মাটিতে যেখানে আমি মাদ্রাসায় থাকতাম তার আশপাশে এলাকাতে 2 জন ব্যক্তি আমার কাছে এসেছিল যে বাহাস করব বলে। কি বিষয়ে বাহাস হবে? বলছে নামাজে হাত ঝাড়ার ব্যাপারে। আমি আসতে বলতে হবে না, জোরে বলতে হবে, হাত কোথায় বাঁধতে হবে। আমি বললাম এইগুলো নিয়েও তো বাহাস করা যায়, তবে সর্বপ্রথম বাহাস করতে হবে ঈমান আকীদা নিয়ে। আমি আগে চেক করব তুমি মুসলমান আছো কিনা। যদি মুসলমান না থাকো তো নামাজের কোনো দরকার নাই, নামাজ তো মুসলমানের উপরে ফরজ। তো আগে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করবে, এই বিষয়ে আমরা এনি টাইম উপস্থিত আছি। তো যেইগুলো মৌলবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গলা ফেড়ে ফেড়ে চিল্লায় তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, হাত বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, যেই ধর্মে তোমরা কবুল করেছো, যেই ফিরকাতে তোমরা গিয়েছো, তোমাদের আকীদাকে সামনে রাখো। সেটাকে যদি কোরআন হাদিস মোতাবেক প্রমাণ করতে পারো, তোমার গোলামি করতে প্রস্তুত আছে। আর আমরা প্রমাণ করবে ইনশাআল্লাহ যে তোমাদের আকীদা কোরআন বিপরীত আকীদা, হাদিসের বিপরীত আকীদা। এই জমিনের মাটিতে একমাত্র সুন্নিদের আকীদা, যাদের আকীদা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। তো আকীদা যদি ঠিক না থাকে, আমাদের দিকে কথাই বলে ছালা হয় না বোরা, বস্তা হয়, বস্তার তলা যদি না থাকে আম যতই ভরেন। বুঝতে পারছেন? এদের কাহিনী হলো, একটা আমাদের দিকে বুদ্ধ মিয়া ছিল, বাড়িওয়ালিকে বলছেন একটা বস্তা দাও, আম পাড়তে যাবে, বস্তা নিয়ে আম আনতে গিয়েছে, তো বস্তার তলা নাই। এই আম পাড়ছে, বাড়ি এসে বস্তা রেখে বলছে আমাকে ছাতু দাও। আর ছাতু দিয়ে মালদার লোক তো আম খুব খায়, বলার কোনো দরকার নাই। তো বাড়ি এসে বলছে আম কেটে দাও। স্ত্রী বলছে আম কই? তুমি আম নিয়ে এসছো যে কেটে দেবো? বলছে 1 বস্তা আম নিয়ে আসলাম আর আম নাই। মানে? বলছে তুমি যে বস্তা নিয়ে গেছো বস্তার তো তলাই নাই, আম কোথায় থাকে? এদের ঈমান আকীদার কোনো খবর নাই। 8 রাকাত না 20 রাকাত নিয়ে টানাটানি, এখানে হাত আর এখানে হাত, কেউ ট্যাং বেড়ে দিচ্ছে, মনে হচ্ছে জমিন ধরতে গিয়েছে, নামাজ পড়তে যায়। জি, সরকার যদি উবারা করে দেয় যে ভারতবর্ষকে উবারা করে দেন, যে যতটুকু পারবা জমিন ধরে না, তো কে গিয়ে ট্যাং ধরবে, কে বাঁশ নিয়ে, কে রশ্মি নিয়ে দাঁড়িয়ে যাবে, এতটুকু আমার বাবার জমি, বলে এতটুকু আমার বাবার জমি। এরকম কিছু নামাজি আছে, এমন পাও ফেড়ে দিচ্ছে, বলছে পাও কেন তো ফাড়ছো রে? বলছে যেন শয়তান না ঢুকতে পারে। তো তোমার ট্যাংয়ের তল দিয়ে যে পাহাড় ডুবে যাবে। তো এগুলো নামাজের সাথে মাজাক বাবা, নামাজের সাথে মাজাক। মানুষের মসজিদে দ্বন্দ্ব লাগার জন্য এইগুলো নতুন সিস্টেম চালু হয়েছে, নতুন সিস্টেম চালু হয়েছে দ্বন্দ্ব লাগার জন্য। 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন যে বুকের উপরে হাত বানা এটা ইহুদিদের তরিকা, নাভির নিচে হাত বানা এটা নবী মুস্তাফার তরিকা। 1000 বছর পূর্বের ইমাম। এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে একটাও সহিহ হাদিস নাই।
আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকের উপরে হাত আমার নবী বেনেছেন, কেউ যদি একটা সহিহ মারফু হাদিস দিতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নাভির নিচে হাত বানি আমার নবী মুস্তাফা থেকে সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মুস্তাফা যখন নামাজ পড়তেন নিজের ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এইগুলো কোনো ঝগড়ার বিষয় নাই, কিন্তু এইগুলো নিয়ে অনেক ঝগড়া করছে আকীদাকে লুকার জন্য। মনে রাখবেন মুসলমান, রাসূল পাক বলেছেন 73টি ফিরকা হবে, একটি জান্নাতি, বাকি সবটি হবে জাহান্নামী। একটি জান্নাতি কোন দল? যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে, যার আকীদা নবী এবং সাহাবীর মতো থাকবে, সেই দল হবে জান্নাতি। বাকি দুনিয়াতে যতই দল হোক, নামাজ পড়ুক, নামাজ দেখে কাউকে জান্নাতি বলা যাবে না, রোজা দেখে কাউকে জান্নাতি বলা যাবে না। নচেত আমার নবী বলেছেন, হে উমর, এই যে মুনাফিক যাচ্ছে এর আলো আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। রাসূল পাক বলেছেন এত কোরআন পড়বে, তার হলক থেকে কোরআন নিচে নামবে না, কিন্তু তাদের ইসলাম সাথে কোনো সম্পর্ক থাকবে না। দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তো সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে ওমর চাইতে নামাজ পড়বে যারা জাহান্নামী ফিরকার লোক হবে। সাহাবীর চাইতে যদি বেশি নামাজ পড়ে তো আমাদের চাইতে বেশি নামাজ পড়বে না। নামাজের প্রতি পুরো জোর আছে, ঈমান আকীদার কোনো খবর নাই। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলোই মৌলবি আবার ইয়াজিদকে বাঁচানোর পক্ষে কথা বলে, কিন্তু সাবধানে থাকতে হবে। ইয়াজিদের পক্ষে কথা বলনে ওয়ালাকে না সালাম করা যাবে, না তার পিছে নামাজ পড়া যাবে, না তার সাথে রিশতেদারি করা যাবে। রিশতেদারি তার সাথে হবে যার মধ্যে ঈমান থাকবে। মুসলমান যার মধ্যে ঈমান থাকবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে তো রিশতেদারি করা চলবে, ঈমান যদি না থাকে রিশতেদারি করা চলবে না। আগে জামানাতে মানুষ সবার সাথে রিশতেদারি করে নিয়েছেন, অত ঝোল ঝামেলা ছিল না, এত খারাপ আকীদাও ছিল না। যারা শাফি মাযহাবের ছিল এখন তো মাযহাব ডিলিট করে দিয়েছে। তো এখন বিভিন্ন রকম ক্যাটাগরি লোক বেরিয়েছে যাদের আকীদা খারাপ, তাদের সাথে রিশতেদারি আমাদের ইসলামে নবী মুস্তাফা হারাম করেছেন। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, যাদের আকীদা খারাপ রাসূল পাক বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলছেন যাদের আকীদা খারাপ এদের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, সালাম কালাম, বিয়ে শাদী, আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য সবটাই নিষেধ এবং হারাম। যার আকীদা খারাপ। এবার আপনাকে কয়েকটা আকীদা বলছি, বাবা বলেন তো ভালো আকীদা না খারাপ আকীদা? কোন ব্যক্তি যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা, কথাটা ভালো না খারাপ? জি বলেন, ভালো না খারাপ? এটা কে বলেছেন? যে মৌলবি বলে এইরকম করে হাত বানো, ওই মৌলবিদের বাবা লিখেছে কিতাব, লিখেছেন নবী মোরে মাটির সাথে মিশে গেছে। ইসমাইল দেহলভি লামাযহাবীদের ইমাম একরোজা কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। একরোজা কিতাবের মধ্যে কি লিখেছেন? আল্লাহ মিথ্যা বলতে পারে। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মুস্তাফা কিয়ামতে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছেন নবী পাকের সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করা যাবে না। জঘন্য জঘন্য কুফরি আকীদা তাদের মধ্যে ভরা আছে। আর সবচাইতে বড় কুফরি আকীদা হচ্ছে এদের আকীদা হচ্ছে আল্লাহর হাত, পাও, চোখ, নাক সব আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। মনে রাখবেন আমাদের যে ঝামেলা আছে আকীদা, কোন ব্যক্তির যদি আকীদা ঠিক থাকে এরকম করে হাত বাঁধলেও নামাজ হয়ে যাবে, এরকম করে বাঁধলেও নামাজ হয়ে যাবে। আর আকীদা যদি ঠিক না থাকে, ও যদি আরশের পায়াতে গিয়ে হাত বাঁধে ওর নামাজ হবে না। আকীদা সঠিক করতে হবে। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন 1450 বছর পূর্বে। এই কোরআন পাকের কিছু আয়াত আছে, তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। কোরআন পড়ে পথভ্রষ্ট কারা হবে?
যারা কোরআন পড়ে তাফসীর বির রায় নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারা হবে পথভ্রষ্ট। হেদায়েত কারা পাবে? যারা পূর্বের ইমামদের মতন, পূর্বের ইমাম, পূর্বের সালাফ, পূর্বের মুহাদ্দিস কুরআনুল কারীমের যেই ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা যারা করবে তারাই হেদায়েত পাবে। কথা বুঝা আসছে? সাহাবী যেই ব্যাখ্যা করেছেন, তাবি যে ব্যাখ্যা করেছেন, মুফাসসির যে ব্যাখ্যা করেছেন, এইগুলো ব্যাখ্যা মেনে যারা চলবে তারা হেদায়েত পাবে। এখন আপনাকে কয়েকটা রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। কোরআন পাকে কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর হাত পাও এইগুলোর কথা কোরআন পাকে আছে। পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আল্লাহর হাতের কথা আছে কোরআন পাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহর পায়ের কথা কোরআন পাকে আছে। কোরআন পাকে আল্লাহর চেহারার কথা আছে। এইগুলো আয়াতকে নিয়ে বর্তমানে যারা ওয়াহাবি মতের লোক, এদের মৌলবীর বক্তব্য হচ্ছে, এরা আকীদা বানিয়েছে যে আল্লাহর হাতও আছে, পাও আছে, দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। বলে নাউজুবিল্লাহ। তবে এইগুলো যে আয়াত আছে, এই আয়াতগুলি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলছেন, এই পবিত্র কোরআনে কিছু আয়াতে মুহকাম রয়েছেন যার অর্থ প্রকাশ্য আছে, আর কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা বলবে এর অর্থ আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহই ভালো জানে। আর যারা পথভ্রষ্ট তারা এর জাহিরি অর্থ নিয়ে পথভ্রষ্ট হবে। তো আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এর দ্বারা যদি আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, দেহ প্রমাণ করে, আমার প্রশ্ন হচ্ছে আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর, 1300 বছর, এই যে রাসূল পাকের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ইমাম, যতগুলো মুহাদ্দিস এই কোরআন পাকের তাফসীর করেছেন, তাদের মধ্যে কেউ এই ব্যাখ্যা করেনি যে আল্লাহর আকার আকৃতি আছে, বরং সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত পাও চেহারার কথা বলেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত, এর অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে, আকার আকৃতিকে নয়। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকীদার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, যদি কোরআন পাকের কোন আয়াত দ্বারা, কোন হাদিসের অর্থ দ্বারা আল্লাহর হাত পাও চেহারা এইগুলো জিনিস প্রমাণিত হয়, তাহলে তার অর্থ হবে আল্লাহর সিফাত, আকার আকৃতি হবে না। বিশ্ববিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আল্লাহ যেখানে হাত পাও চেহারা শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তারপরে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে দেহু হওয়াটা অসম্ভব। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দেহু হওয়া, আল্লাহর আকার আকৃতি হওয়া, এটা অসম্ভব। আল্লাহ হচ্ছে নিরাকার। আর বর্তমানে এগুলো মৌলবি আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে বেঈমান বানাচ্ছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের নিকটে উম্মতের ইজমা, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জায়গা মানে, চার মাযহাবের নিকটে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আকার আকৃতি মানে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহর দেহ মানে, জায়গা মানে,
সেই ব্যক্তি মুসলমান নয়, তাহলে এই রকম লোকের সাথে আমি আপনি যদি রিশতেদারি করি, বেটি দি বা বেটা দি, তাহলে কার সাথে রিশতেদারি করলাম? বেঈমানের সাথে রিশতেদারি হলো কি হলো না? জাহান্নামের সাথে রিশতেদারি হলো কি হলো না? এই জন্য পৃথিবীর মুসলমান নিজে বাঁচতে হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে, দুনিয়াতে কিছুই কাজে আসবে না। বর্তমান মুসলমানদের অবস্থা আছে, একজন ব্যক্তির নাম যদি আব্দুর রহমান হয়, আর যদি করির বিটিকে দেখতে চলে আসার যদি বলে দেয় যে চাকরি করে, তো চেক করবে না যে ইহুদি, কাদিয়ানি, শিয়া না রাফজি, চাকরি করে, নাম আব্দুর রহমান, মুসলমান দিয়ে দেয়। আকীদা চেক করতে হবে বাবা। একটি দল হচ্ছে জান্নাতি, সুন্নি দল বাদে আপনি যে কোনো জায়গাতে বিবাহ দেন, আপনি আপনার মেয়েকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিলেন, নিজের হাতে জাহান্নামের গর্তে ফেললেন। এই জন্য খবরদার মুসলমান, রিশতেদারি তার সাথে করেন যার মধ্যে নবীরও মহব্বত আছে, নবীর আলেরও মহব্বত আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এইবার ক্লাসের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। হে পৃথিবীর মুসলমান, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, এই সমস্ত জিনিস নবী মুস্তাফার কারণে পেয়েছি। ঠিক না ঠিক জোরে বলেন? নবীর কারণে তো পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দের ময়দানে নিজের দান-দানে মুবারককে শহীদ করিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। নবী মুস্তাফাকে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন, নবী বলো, এতগুলি কষ্টের বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। যখন আমি জন্মগ্রহণ করি, তোমরা নিজের মহিলাদেরকে জীবিত দাফন করে দিতে, আমি নবী মহিলাদেরকে সম্মান দান করেছি। আমি নবী মুস্তাফা মায়ের ইজ্জত বুঝিয়েছি, বাবার ইজ্জতকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন, মাহবুব, উম্মত তোমার যা পেয়েছে আমি আল্লাহ যা দিয়েছি তোমার মাধ্যমে দিয়েছি। তুমি বলে দাও পৃথিবীর মানুষ, আমি কোনো বদলা চাই না। আল্লাহ বলছেন, নবী বলো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পর, এত কিছু করার পর তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। কে বলছেন? আল্লাহ বলতে বলছেন কুরআন পাকে। এখান থেকে কি প্রমাণ হয় যে নবী মুস্তাফার আহলে বাইতকে মহব্বত করা মুসলমানদের জন্য ফরজে আইন, ঈমানের অংশ। তাই বলা হয়েছে, পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে রোজার অবস্থায়, সাজদার অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে তার অন্তরে নবীর ফ্যামিলি, নবীর আহলে বাইতের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত ঈমানদার হওয়ার আলামত। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস, হাদিস নাম্বার 2016, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পর নবী মুস্তাফা হাসান বা হুসাইনকে ডাক দিলেন। ডাকার পর তিনাকে জড়িয়ে বুকে লাগালেন। বুকে লাগার পর নবী মুস্তাফা চুমুন দিতে আরম্ভ করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আল্লাহ, আমি এই হুসেনকে মোহাব্বত করি, আল্লাহ তুমিও হুসেনকে মোহাব্বত করো, আর যারা হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হাসান হুসেনকে মোহাব্বত করো, আর যারা হাসান হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। তো যদি আল্লাহর মোহাব্বত পেতে হয়, তাহলে ইমামে হাসান ও হুসেনকে মোহাব্বত করতে হবে কি হবে না বাবা? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর মোহাব্বত পেতে হলে তিনাদেরকে মোহাব্বত করতে হবে। এবার একটা কথা আপনাকে বলে দিই যে আহলে বাইতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের শরীরের চাদরকে এইভাবে মেললেন। মেলার পরে ডাক দিচ্ছেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান হোসেন চলে এসো।
তাদেরকে নবী মুস্তাফা ডেকে চাদরে ঢেকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পবিত্র করে দাও। আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করলেন, হাবিব আল্লাহ তো এটাই চায় যে তোমার ফ্যামিলিকে প্রত্যেক অপবিত্রতা থেকে পাক করে দিন। তো নবী মুস্তাফার ফ্যামিলি আহলে বাইত এই পাঁচজন ব্যক্তি, নবীকে দিয়ে পাঁচজন, নবী মুস্তাফা, হাসান, হুসেন, আলী, ফাতেমা, ইনাদের যত আওলাদ কিয়ামত পর্যন্ত হবে যাদেরকে সাইয়্যিদ বলা হয়, এরা হচ্ছে নবীর আলো আওলাদ। এদের তাজিম করা, ইজ্জত করা প্রত্যেক মুসলমানের প্রতি ইসলামে ওয়াজিব আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বর্তমানে কিছু লোক বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছেলে ছিল না, তো উনার আবার আওলাদ কি করে হলো, আওলাদে রাসূল কি করে হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবার খানদান চলে বেটার মাধ্যমে, আমি নবী মুস্তাফার খানদান চলবে আমার বেটি ফাতেমার মাধ্যমে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন এটা নবী পাকের বৈশিষ্ট্য, সবার খানদান চলে বেটার মাধ্যমে, নবী মুস্তাফার খানদান তিনার বেটির মাধ্যমে। তাই আমার নবী মুস্তাফা হাসান হুসাইনকে নিজের বেটা বলে ডেকেছেন। জোরে বল সুবহানাল্লাহ। বেটা বলে ডাকতেন। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, মহব্বত করার তরিকা হচ্ছে, মহব্বত করার নিয়ম হচ্ছে, প্রথম তুমি আল্লাহকে মহব্বত করো, তারপর আমি নবীকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাসান ও হুসাইনকে মহব্বত করি, আল্লাহ তুমিও মহব্বত করো, এদেরকে যারা মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। রাসূল পাক বলছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন হচ্ছে আমার থেকে। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করবে আমার মহব্বতের কারণে করবে, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সাথে দুশমনি করবে আমার সাথে দুশমনি থাকার কারণে দুশমনি করবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে, তবে তিনাদের মহব্বতের নামে কুকর্ম করা যাবে না। কথা বুঝে আসছে? কুকর্ম করা যাবে না। মুহররমুল হারামে আমাদের করণীয় কি? আজ জিনার উরুস আপনারা পালন করছেন, সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ফতোয়া কি? উনার ফতোয়া হচ্ছেন মুহররমুল হারামকে কেন্দ্র করে তাজিয়া বের করা, ডিজে বাজা, ঢোল তাশা করা, এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তে হারাম এবং নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হারাম এবং নাজায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী নোহা করতে নিষেধ করেছেন, মাতাম করতে নিষেধ করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদে একাধিক হাদিস দিয়ে ভরা আছেন। নবী মুস্তাফা যখন সাহাবাকে বাইত করতেন, তাদের স্ত্রীদেরকে বাইত করতেন, আল্লাহর নবী চারটা কথার প্রতি বাইত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমরা বংশের গৌরব করবে না, তোমরা জুয়া খেলবে না, তোমরা সারা পান করবে না, এবং তোমরা মাতাম করবে না, নিজের চেহারাতে বাড়ি মারবে না, বুক থাবড়াবে না, মাথার চুলকে এলোমেলো করবে না। নবী মুস্তাফা বলছেন, আমার উম্মতের মধ্যে জামানায়ে জাহিলিয়াতের চারটা পার্থা রয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে মাতম করা। মাতম করা কার তরিকা? জামানায়ে জাহিলিয়াতের তরিকা। এটা কিন্তু বাবা ইসলামের তরিকা নয়। আমার নবী প্রকাশ্যভাবে হারাম করেছেন। আজ যারা হুসেনের নামে বুক থাবড়াচ্ছে, মাথা পিটছে আর ঢোল বের করছে, তাসা করছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এরা কোনোই মতে হুসাইনি হতে পারে না। হুসাইনি কারা হবে? যারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, তারা হবে মুসলমান। যারা নামাজ কায়েম করবে তারা হবে হুসাইনি। যারা গুনাহ থেকে বেঁচে নেকির পথে চলবে তারাই হলো অরিজিনাল হুসাইনি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের ছায়ার তলে কারবালার মাটিতে চতুর সাইডে দুশমন, এমন তো অবস্থায় ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েনি।
বলেন আমরা বাচপান থেকে শুনে আসছি সাজদার অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছে। তাহলে এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ইমামে হুসেন দুশমনদের তলোয়ারের মাঝে নামাজ ছাড়িনি, আজ যদি আমরা নামাজ ফরজ সেটা করি না, রোজা ফরজ সেটা করি না, সুদ খাওয়া হারাম সেটাতে আমরা লিপ্ত আছি, আপনার জুয়া খেলা হারাম সেটাতে আমরা লিপ্ত আছি, নামাজ ছাড়া হারাম ফরজ করে দিয়েছেন, করতে হবে, ওইগুলো জিনিসের কোনো খোঁজ খবর কিন্তু আমাদের নাই বাবা। যেইগুলো জিনিস আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছেন আমরা সেইগুলোতে লিপ্ত আছি, আর আমরা নিজেকে হুসেনি বলে দাবি করছি। খবরদার মুসলমান, জুয়া খেলা, শরাব পান করা, নামাজ ছাড়া এইগুলো ইয়াজিদের চরিত্র ছিল। আর কারবালার মাটিতে গিয়ে তলোয়ারের ছায়ার তলে নামাজকে কায়েম রাখা, এটা ইমামে হুসাইনের চরিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেনকে শহীদ করার পর তিনার লাশের মাথা মুস্তককে তলোয়ারের নোকে ভরে বাজার বাজার ঘুরিয়ে ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল, তাশা করেছিল, বিভিন্ন রকমের কার্য করেছিল। সেম কাজ ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করার খুশিতে যা করেছিল, আজকে আমরা হুসেনের মোহাব্বতের নামে সেইগুলো করছি। এটা দুঃখজনক কি দুঃখজনক নয় বাবা? জোরে বলেন, দুঃখজনক কি দুঃখজনক নয়? আর কালিয়াচকের মাটিতে বলিয়েন আপনাদের থানা, এখানকার মানুষ তো 12 রবিউল আউয়ালের মিছিল করে, তো যুবকরা আবার ডিজে ডান্স করে। আলিমুলমা বলে যে ডিজে বার করা যাবে না, তো ডিজে নিয়ে যাবে আবার রাস্তাতে লাফাবে। তো নেক কাজের নামে কুকর্ম। খবরদার মুসলমান, আপনি মুহররমুল হারামে করবেন কি? কয়েকটি মাসলা আপনাকে বলে দিই। এই পবিত্র মুহররমুল হারামে আমাদের দেশে আবার খিচড়ি হয়, আপনাদের দিকে হয়? হয় খিচড়ি আমাদের দেশে হয়, আর পেট অন্য দেশে ফুলে। বুঝতে পারছেন? খিচড়ি হয় কোথাও, পেট ফুলে অন্য কোথাও। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা। মুহররমে খিচড়ি কে করতে বললো? মনে রাখবেন, একটি কিতাব দার্সে পড়ানো হয় সালেসা জামাতে কালিউবি। আপনাদের মাদ্রাসে হয় কিনা? অন্য মাদ্রাসে হয়, কোন মাদ্রাসে হয়তো ওর পরিবর্তে অন্য কিতাব পড়ানো হয়। এই কালিউবি কিতাবের মধ্যে লেখা আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি 10 মুহররমে জুদি নামক পাহাড়ে লেগেছে। তো তিনারা সেই সময়তে কয়েক রকম খাবার দিয়ে, কয়েক রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন, যাকে খিচড়ি বলা হয়। খিচড়ির আবিষ্কার মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের উম্মতরা করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা করেছিল? নূহ আলাইহিস সালামের উম্মতরা। আমরা কেন খিচড়ি করি পৃথিবীর মুসলমান? আগে কয়েকটি হাদিস শুনেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নিজের ফ্যামিলিকে নিয়ে যেটা খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, আত্মীয় স্বজনকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, গ্রামবাসীকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, বেইরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 12। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম আমল কি? উত্তরে আমার আপনার নবী বলছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আমার নবী মুস্তাফা বলছেন, ইসলামের উত্তম আমল হলো তুমি মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাও এবং মানুষকে বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, উত্তম ইসলামের আমল হলো দুটি, মানুষকে সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো। আরেকটি হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী সাহাবাকে বলছেন, জান্নাতে কিছু ক্যামেরা হবে যার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। ওই ক্যামেরা, সাহাবা বলছেন, হুজুর এত সুন্দর ক্যামেরা আল্লাহ কাকে দিবে? নবী পাক বলছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এবং যারা মানুষকে বেশি করে খাওয়াবে, আল্লাহ তাআলা জান্নাতের ওই ক্যামেরাগুলি তাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন, একজন কওমে বনি ইসরাইলের ব্যক্তি পিপাসিত হয়ে কূপের কিনারাতে গিয়ে এক বালতি পানি তুলে নিজে পান করলো, আরেক বালতি পানি তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। কুকুর পিপাসিত হয়েছিল বলে রাসূল পাক বলছেন, ওই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তার মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কুকুরকে খাওয়ানো যায়,
ছাগলকে খাওয়ানো যায়, গরুকে খাওয়ানো যায়, আল্লাহর যত সৃষ্টি আছে মানুষ, পশু, পাখি, কুকুর, শিয়াল সবাইকে খাদ্য দেওয়া, খিলানো, এটা শরীয়তে জায়েজ আছে, বরং নেকির কাজ। এমন কি যে কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিলেন, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। এখান থেকে পৃথিবীর মানুষ কি বুঝতে পারা গেল? মানুষকে খাওয়া দাওয়া করানো এটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। তাই আমরা 10ই মুহররমে খিচুড়ি রান্না করে এলাকাবাসী সবাই মিলে খাওয়া দাওয়া করি। ইসলামের উত্তম কাজ মুহররমুল হারামকে কেন্দ্র করে করি। বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আর একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাবের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আশুরার দিনে নিজের ফ্যামিলির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, আশুরার দিন মুহররমুল হারামের 10 তারিখে তোমাদের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। শুধু তাই নয়, আবু দাউদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আশুরাতে ব্যয় করবে, খরচ করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ পাক পুরো বছর তার রিজকে হালালে বরকত দান করবে, কোনো কমতি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ থেকে মুসলমান খিচুড়ি রান্না করে, কোথাও বিরিয়ানি রান্না করে, যত হালাল খাবার দিয়ে মুহররমুল হারামে নিজে খায়, মানুষকে খাওয়ায়। এই জন্য খাওয়ায় যে আমার নবী মুস্তাফা বলেছেন, মুহররমুল হারামে তোমরা বেশি করে মানুষকে খাবার খাওয়াও, সারা বছর তোমাদের রুজি রোজগারে বরকত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বলে যে মুহররমের খিচুড়ি কোন হাদিসে আছে, ওরা হাদিস কটা পড়ে? একটা লোক এসে আমাকে বলছে, হুজুর আমি একজন বক্তার বক্তব্য শুনি, ও বুখারী ছাড়া অন্য কোন হাদিস দিয়ে ওয়াজ করে না, ছাড়া কোন কিতাব থেকে হাদিস পড়ে না, মানে বুখারী মুসলিম ছাড়া কোন কিতাব চোখেও দেখেনি। নবী পাকের একটা তো হাদিস না, ইমাম বদরুদ্দিন আইনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংখ্যা কত? তিনি বলছেন যেমন ধুলা কাকরের সংখ্যা নাই, আল্লাহর নবীর হাদিসেরও কোনো সংখ্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস। ইমাম বুখারীর কিতাবগুলি একত্রিত করলে 10,000 হাদিসও হয় না। 90,000 হাদিস তিনি কিতাবে লেখেননি। তাহলে কত নবীর হাদিস আছে? এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমাম সাহাবীরা বলেছেন, কি বলেছেন? কেউ যদি পূর্বের কোন ইমামের ফতোয়ার সমালোচনা করতে চায়, তাহলে কোরআনে যত রকম ইলম আছে, হাদিসে যত রকমের জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান অর্জন করবে, আর এটা তার জন্য সম্ভব নয়। পৃথিবীতে যত কিতাব আছে পড়ে নেওয়া সম্ভব আছে বাবা? একটু জোরে বলেন। সব কিতাব পড়া কি সবার দ্বারা সম্ভব আছে? কোনই মতে সম্ভব নয়। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামে খিচুড়িকে বিদআত বলা, নাজায়েজ বলা, এবং মুহররমুল হারামে যে আপনারা জালসা করেছেন, আচ্ছা বলেন তো বাবা, ইমামে হুসেন ইসলামকে বাঁচার জন্য জীবন দিয়েছেন। ইসলামটাকে শুধু সুন্নিদের? শিয়া বলে আমরা মুসলমান, কাদিয়ানি বলে মুসলমান, ওয়াহাবি বলে মুসলমান, সবাই বলে নিজেকে মুসলমান। তো তাদেরও তো কর্তব্য হচ্ছে যে যিনারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তিনাদেরকে স্মরণ করার। তাদের দরকার আছে কিনা জোরে বলেন। কিন্তু অনেক এলাকা আছে দেখবেন সারা পৃথিবীতে মুহররমকে কেন্দ্র করে হাজার হাজার মাহফিল হচ্ছে, আহলে বাইতের জিকিরের মাহফিল হচ্ছে। কেন? আহলে বাইতের জিকির কোরআন পাকে আছে, আহলে বাইতের জিকির আল্লাহ কোরআনে করেছেন, নবী অসংখ্য হাদিসে করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেক হাদিসের কিতাবে আহলে হাদিস, আপনার আহলে বাইতের পরিচ্ছেদ, চ্যাপ্টার কায়েম করা আছে তিনাদের ফজিলতের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আহলে বাইতের গুণগানের মাহফিল করা এটা হচ্ছে একটা ইবাদতের কাজ। সুতরাং পৃথিবীর মুসলমান তাই মুহররমুল হারামকে কেন্দ্র করে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ান, আরো কোনো হালাল খাবার খাওয়ান, নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফাতিহা করেন, এই সমস্ত জিনিস জায়েজ এবং সওয়াবের কাজ। নবী পাক আশুরাতে ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন, আপনি খরচ করেন।
এটা জায়েজ আছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক বলছেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে maaf করে দিবে। আর একটু লক্ষ্য করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, আসার পর দেখছেন ইহুদিরা আশুরা রোজা রাখছেন। নবী বললেন, ইহুদিরা কেন রোজা রাখে? তারা বলল, এই দিনে মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, আর মুসা আলাইহিস সালামকে তিনার মান্যকারীকে আল্লাহ নাজাত দান করেছিলেন। তার খুশিতে আনন্দিত হয়ে আমরা ইহুদিরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহর হাবিব বলেন, মুসা নবী তো আমাদের কাছের লোক, তো আমরা রোজা রাখবো। নবী পাক রোজা রাখলেন, সাহাবাকে হুকুম করলেন আর বললেন, আমি যদি আগামী বছর বাঁচি তাহলে দুটি রোজা রাখবো। ইহুদির উল্টা করো, তারা একটা রাখছে, আমরা আগামী বছর দুটো রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নবী পাক বলছেন, তোমরা মুখ ছোট করো, দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মুসাবা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয়, ওদের নিকটে এই দাড়ি যদি মাটি পর্যন্ত চলে আসে তবুও কাটা যাবে না। নবী বলছেন, দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, ইহুদির মুসাবা করিও না। এত লম্বা করিও না যে ইহুদির মতন দাড়ি হয়ে যাবে। এই জন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা মুস্তাহাব, ভালো, জায়েজ। আব্দুল্লাহ ইবনে উমর, বুখারীর হাদিস, এক মুষ্টির বেশি দাড়ি তিনি কেটে নিতেন, বুখারী শরীফের মধ্যে হাদিস। হযরতে আবু হুরায়রা কেটে নিতেন, সাহাবায়ে কেরাম কেটে নিতেন। এই জন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা শরীয়তে জায়েজ আছে। একটু বড় যদি হয়ে যায় সমস্যা নাই, অতিরিক্ত বড় করা যাবে না, যেন আপনার শোটাতে বিগাড় না হয়ে যায়। এই যে একটা চেহারার শো আছে না, খারাপ যেন দেখতে না লাগে। এই জন্য পৃথিবীর মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগামী বছর যদি বাঁচি, আমি সহিহ মুসলিমের হাদিস, তাহলে আমি দুটি রোজা রাখবো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস লোকদেরকে দুটি রোজা রাখার হুকুম করতেন। তার জন্য আশুরাকে কেন্দ্র করে দুটি রোজা রাখা হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি, 5 ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। কি ছিল? 5 ওয়াক্তের রোজা ফরজ হওয়ার পূর্বে, 5 ওয়াক্তের নামাজ, এই আপনার রমজান মাসের রোজা, নাউজুবিল্লাহ, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই যে আশুরার যেটা রোজা আমরা রাখি, এটা রাখা ওয়াজিব ছিল। যখন 5 ওয়াক্তের আপনার রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আশুরার রোজা যারা ইচ্ছা রাখবে, যারা রাখলে নেকি, না রাখলে গুনাহ নাই। তবে রাখা সুন্নাত, রাখলে নেকি, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যতদিন আপনার রমজান মাসের রোজা ফরজ হয়নি ততদিন পর্যন্ত কিন্তু আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর ওই রোজা হয়ে গেল সুন্নাত, আর রমজানের রোজা হয়ে গেল ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। এই দিনে অনেক ফজিলত আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে জুদি নামক পাহাড়ে আল্লাহ কিনারা দান করেছিলেন মুহররমের 10 তারিখে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। আরো অসংখ্য ঘটনা ঘটেছেন। আর হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার মাটিতে মুহররমুল হারামের 10 তারিখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কেন করা হলো, এটা একটু শুনেলেন, তারপর আমি একটু উরুস নিয়ে আলোচনা করব, যে নিজের বক্তব্য শেষ করে দেব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হন, তিনার জবানে একটা বক্তব্য ছিল, ইয়াজিদ ইসলামকে ধ্বংস করছে, আমার গিয়ে ইসলামকে বাঁচানো আমার প্রতি জরুরি আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে, আরব থেকে বের হলেন ইরাকের দিকে, ইয়াজিদের কানে খবর চলে গেল হুসেন বেরিয়ে গেছেন। ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখলো। এগুলো কোন কিতাবে আছে? তারিখে তাবারির মধ্যে আছে, আল কামিল কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে আপনার তারিখে দামেস্কের মধ্যে এই ঘটনাটি লেখা আছে। ইয়াজিদ ইবনে জিয়াদকে চিঠি লিখলো, ইবনে জিয়াদ, তুমি যদি চাও তো রাজা বাদশার মতন জীবন যাপন করতে পারবে, আর যদি না চাও তাহলে তোমাকে গোলাম বানিয়ে দেব।
আমি শুনতে পেয়েছি ইমামে হুসেন আরবের মাটি থেকে বেরিয়ে গেছে, মদিনা থেকে কুফার দিকে রওনা হচ্ছে। তুমি তোমার লস্কর বাহিনীকে পাঠিয়ে দাও, তুমি যদি ইমামে হুসেনকে শহীদ করে দাও তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে দেব, আর যদি ইমামে হুসেনকে শহীদ না করো তাহলে তোমাকে সারা জিন্দেগি গোলাম হয়ে থাকতে হবে। ইবনে জিয়াদের বক্তব্য হচ্ছে হুসেনকে শহীদ করার জন্য ইয়াজিদ আমাকে বাধ্য করেছে, ইয়াজিদ আমাকে ধমক দিয়েছে, ইয়াজিদের কথা শুনে আমি হুসেনকে শহীদ করেছি, বলে নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু লোক বলছে যে ইয়াজিদের কোনো হাত ছিল না, মানে আব্বা হলো তো বাপের কোনো বেটা বদনাম করবে, এটা কি হতে পারে? এটা কোনোই মতে হতে পারে না। তো ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করিয়েছেন, এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এর বিপক্ষে কেউ কোনো বক্তব্য যদি দেয় তার বক্তব্য ভুল, বানোয়াট বক্তব্য। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনকে আমরা মহাব্বত করি। যেমন বাপ মা যদি মারা যায় ঢোল বাজাই না, নাচন কুদো করি না, লাঠি নিয়ে কত রকমের তামাশা। এখন তো তাজিয়ার নামে মূর্তি পূজা হচ্ছে। আমার মোবাইলে ভিডিও এসছে উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, লখনৌ থেকে তাজিয়া তৈরি করেছে, আবার ঘোড়ার মূর্তি তৈরি করেছে। আবার একটা মূর্তি যেমন হিন্দু ভাইদের কালী মূর্তি হয় না, ওই রকম মূর্তি তৈরি করে তাজিয়ার মধ্যে ভরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। যখন শেষ হয়ে গেল মহরমের তারিখ 10, সন্ধ্যাবেলা গিয়ে পানিতে গিয়ে ডুবিয়ে দিল। হিন্দু ভাইরা পূজা করে সন্ধ্যাবেলা গিয়ে ফেলে দিচ্ছে আপনার দুর্গাকে নদীতে। এরা তাজিয়া বের করে, মূর্তি বের করে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিচ্ছে, আর ঘোড়ার সামনে পুজোর সিস্টেম করছে। তো তাজিয়ার নামে শিরিক এবং বিদআত হচ্ছে মুসলমান। এই জন্য তাজিয়া তৈরি করে বের করা এটা ইসলামের নাজায়েজ এবং হারাম। মহরমকে কেন্দ্র করে রোজা রাখেন, মহরমকে কেন্দ্র করে মানুষকে দান করেন, গরিব দুঃখীদেরকে সাদকা করেন, মহরমকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করেন, মহরমকে কেন্দ্র করে মানুষের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, ফাতিহা করেন, দুরূদ ও সালাম পাঠ করেন। এই সমস্ত জিনিস হচ্ছে ইবাদতের কাজ। আর তাজিয়া, ঢোল, তাসা এইগুলো হচ্ছে হারাম কাজ। হারাম থেকে বেঁচে আল্লাহ হালাল কাজ করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা